হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক বন্ধুরা, যদি আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে নতুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করে থাকেন, তারা কিভাবে চেক করবেন যে আপনার নামটি অনলাইনে তোলা হয়েছে কি না, বা কবে আপনাদের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সবার সুবিধার্থে আপনারা ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার আগে নিত্য নতুন ভিডিও পেতে। চলুন ভিডিওটি শুরু করি। সবার প্রথমে আপনারা মোবাইল থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ওপেন করার পরে আপনারা দেন গুগলে আসবেন। গুগলে আসার পরে আপনারা এখানে লিখবেন এই যে লক্ষ্মীর ভাণ্ডার, এই লেখাটি লিখে আপনারা এই যে সার্চ বটনটি আছে এই বটনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। এই যে সবার প্রথমে যে লেখাটি রয়েছে সোশ্যাল সিকিউরিটি wb.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। তারপরে এখানে লেখা রয়েছে পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অফ বেঙ্গল লক্ষ্মীর ভাণ্ডার পোর্টাল। পেজটাকে আপনারা স্ক্রল করে একটু উপরে উঠাবেন। ওঠানোর পরে আপনারা শেষে যে দেখতে পাচ্ছেন ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস, এই লেখাটিতে আপনারা ক্লিক করবেন। আবারও একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে। পেজটি একটু স্ক্রল করে একটু উপরে উঠাবেন। উপরে ওঠানোর পরে সবার প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে লেখা রয়েছে অ্যাপ্লিকেশান আইডি অথবা মোবাইল নাম্বার অথবা স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার অথবা আধার কার্ডের নাম্বার, যে কোনো একটি এখানে নাম্বার বসিয়ে দিবেন। বসিয়ে দিয়ে আপনাদের লক্ষ্মী ভাণ্ডারের স্ট্যাটাস চেক করতে পারবেন। এখানে বসানোর পরে তারপরে এই যে ডান সাইডে একটি দেখতে পাচ্ছেন এখানে ক্যাপচা কোড দেওয়া রয়েছে। এই ক্যাপচা কোডটি আপনারা দেখে দেখে এই এন্টার ক্যাপচা কোড এখানে বসিয়ে দিবেন। আর এই ক্যাপচা কোডটি আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় তাহলে এই রিফ্রেশ বটনে আপনারা ক্লিক করবেন, আবারও নতুন একটা ক্যাপচা কোড জেনারেট হয়ে যাবে। এই ক্যাপচা কোডটি আপনারা এখানে দেখে দেখে বসিয়ে দিবেন। তারপরে এখানে সার্চ বটনে আপনারা ক্লিক করবেন। যার নামটি শুধু অনলাইনে তোলা হয়েছে তারই শুধু এখানে স্ট্যাটাস শো হবে। এই যে এখানে লেখা রয়েছে অ্যাপ্লিকেশান আইডি, এখানে অ্যাপ্লিকেশান আইডিটি এখানে শো হয়ে যাবে। তারপর যেই তারিখে আপনার ফর্মটি অনলাইনে তোলা হয়েছে সেই ডেটটি এখানে শো হবে। আর যে ব্লক থেকে তোলা হয়েছে সেই ব্লকের নাম এখানে দেখাবে এবং যিনি অপারেটর তুলেছেন সেই অপারেটরের এখানে মোবাইল নাম্বারটি শো হবে। তারপর এখানে দেখাচ্ছে যে ফাইনাল সাবমিট যখন করা হয়েছে আপনার ব্লক থেকে সেটা এখানে দেখাবে, সেই সময় এবং তারিখ সমস্ত কিছু এখানে দেখিয়ে দিবে। তারপর এখানে দেখুন যখন ভেরিফাই করা হয়েছে আপনার ব্লক থেকে ভেরিফাইয়ের সময়, কটার সময়, কত তারিখে সমস্ত কিছু এখানে দেখিয়ে দিচ্ছে। তারপর ফাইনাল অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে আপনার জেলা থেকে, সেটা এখানে কিন্তু দেখিয়ে দিবে কত তারিখে কটার সময় আপনার অ্যাপ্লিকেশনটি ফাইনাল অ্যাপ্রুভাল হয়েছে, সমস্ত কিছু এখানে দেখিয়ে দিবে। তারপর আপনার পেজটিকে স্ক্রল করে একটু উপরে উঠাবেন। উপরে ওঠানোর পর এখানে লেখা রয়েছে পেমেন্ট স্ট্যাটাস। এই পেমেন্ট স্ট্যাটাসের নিচে আপনারা দেখবেন এখানে নাম লেখা রয়েছে, বেনিফিশিয়ারির নাম। তারপরে এখানে বেনিফিশিয়ারি আইডি নাম্বারটি এখানে লেখা থাকবে। তারপরে এখানে অ্যাপ্লিকেশান আইডি লেখা থাকবে। তারপরে এখানে নিচে দেখুন ভি বলে একটি সিম্বল দেওয়া রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আর্থিক বছর দেখাবে, বর্তমানে 2023-24 চলতেছে, তার জন্য এখানে 2023-24 দেখাচ্ছে। তারপরে আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন ব্যাংকের ডিটেলসটি এখানে শো হবে। আপনার যখন ব্যাংক ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যাবে তখন আপনাদের পেমেন্ট আপডেট চলে আসবে। প্রথমে যেহেতু ব্যাংক ভেরিফিকেশান চলছে তাই পেমেন্ট প্রসেস ইয়েট টু স্টার্ট এই লেখাটি রয়েছে। আপনাদেরও কিন্তু এরকম অনেকেরই লেখা আসতে পারে, তবে চিন্তা করার কোনো বিষয় নেই। যখনই আপনাদের ব্যাংক ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যাবে তখন আপনাদের এই যে পেমেন্ট আপডেট চলে আসবে। এই যেখানে লেখা রয়েছে মন্থ, এখানে মাসের নামটি চলে আসবে আর এখানে পেমেন্ট স্ট্যাটাস আপনাদেরকে দেখিয়ে দিবে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী আবার নতুন ভিডিওতে দেখা হবে। আজকের মতো সবাইকে থ্যাংক ইউ।